কোম্পানিকে আমরা ভাড়া দেবো, তারা যারা ইচ্ছুক আছেন যোগাযোগ করুন, তারা এটা লিজ নিয়ে করতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক খাওয়া হয়েছে। আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। और जिन्होंने लोन लिया है सबका ऑडिट होगा और आगे का फिर कार्रवाई होगा। আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব। মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। सागो चड्ढा का आपने देखा अभी हाल? सायोनी घोष है ना, वो चड्डा नहीं है, इसलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी। গাড়িতে ইট পড়বে, কাদা ছুটবে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। मस्जिदों से हटाया जाएगा तो मंदिर से भी हटाया जाएगा। आप सिर्फ मस्जिद का बात क्यों कर रहे हैं? যাদের পুরো দাড়ি ওঠে না তাদের এরকম একটা সমস্যা হয়। টাটা বাটা ফাটা সবাই পশ্চিমবঙ্গে আসবে। সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। मंडी বা কৃষক বাজার ইত্যাদি বহুত পড়ে আছে, ভেঙে পড়ে যাচ্ছে, তার কোনো উপযোগ নেই। কোটি কোটি টাকা সরকার দিয়েছে, খরচা হয়েছে, ব্যবহার হয় না। সেগুলোকে আমরা রিপেয়ারিং করে এই ধরনের কৃষি কাজের জন্য বিভিন্ন কোম্পানিকে আমরা ভাড়া দেবো, তারা যারা ইচ্ছুক আছেন যোগাযোগ করুন, তারা এটা লিজ নিয়ে করতে পারে। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে? অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক খাওয়া হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে। যারা আমার ঘরের মা লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণা মা ভাগ দেয়, মা লক্ষ্মীও ভাগ দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দব শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে কোর্ট যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিতে আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। এনসিপিআই থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কেনে, বিজেপি দেবে টিকিট না এনসিপিআই কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। बंगाल में लगभग 12.5 लाख सेल्फ हेल्प ग्रुप है रजिस्टर्ड। कितने लोग सक्रिय हैं, कितने लोग काम कर रहे हैं, कितने लोग लोन लिए हैं, इसका हिसाब हम कर रहे हैं। और जिन्होंने लोन लिया है सबका ऑडिट होगा और आगे का फिर कार्रवाई होगा। प्रॉपरली ऑडिट होगा तो इसमें कोई किसी प्रकार की भ्रष्टाचार आएगा तो उसके विरुद्ध भी व्यवस्था होगा। बाकी जो लोग ठीक ठाक काम कर रहे हैं उनको फिर से हम लोन देंगे। 3.5 लाख इस साल हर ग्रुप को देंगे। 40,000 करोड़ लोन इस बार पंचायत दफ्तर से देने वाले हैं। করিয়েছেন কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে।
কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। राघव चड्ढा का आपने देखा अभी हाल में? शायोनी घोष है ना, वो चड्ढा नहीं है, इसलिए वो चड्ढा चड्डी नहीं होगा कभी। तुम्हारे पास EDCBI है, करोड़ों रुपए हैं और बहुत क्षमता है आपके पास। You have প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। मस्जिदों से हटाया जाएगा तो मंदिर से भी हटाया जाएगा। आप सिर्फ मस्जिद का बात क्यों कर रहे हैं? 50 डेसिबल के ऊपर आवाज नहीं होगा। आपका आनंद के लिए अगल बगल के बुजुर्ग, अगल बगल के स्टूडेंट्स जो परीक्षा दे रहे, कुत्ता बिल्ली गाय जो एनिमल्स है उसको आप डिस्टर्ब करेंगे, ये तो नहीं होगा। हम मंत्री मनुष्य का भी है, माननीय मुख्यमंत्री मनुष्य का भी है, पशु पक्षी का भी है, स्टूडेंट्स का भी है, सीनियर सिटीजन्स का भी है। किसी का डिस्टर्ब हो आपके लिए वो नहीं हो। তথাকথিত বিরোধী দলনেতা চাটন ঋত, ও তো অভিষেকেরই কোলে বসে থাকতো। পাশে সিট না থাকলে চেয়ারের পাশের চেয়ার ফাঁকা না থাকলে চেয়ারের হ্যান্ডেলে বসে থাকতো। একটা অকৃতজ্ঞতার একটা লিমিট আছে। এই যাদের পুরো দাড়ি ওঠে না তাদের এরকম একটা সমস্যা হয়। যদি গালে পুরো দাড়ি থাকতো দেখবেন কোনো প্রবলেম নেই, একটা সুষ্ঠু ভারসাম্য আছে। খোঁচা মানে কোথাও দাড়ি ওঠে কোথাও দাড়ি ওঠে না। এদের এই ধরনের অদ্ভুত দেখতে প্রাণীদের এরকম একটা সমস্যা হয়েছে। সিপিএম থেকে লাভ খাওয়ার পর অভিষেক ব্যানার্জি যাকে প্রোটেকশন দিয়েছে, মানুষের তো একটা কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার একটা বিষয় থাকে, সকলের মুখে মানা যায়। রাস্তার পাড়ার সামনে একটা নেড়ি কুকুরকে বিস্কুট দিলেও অন্তত সে কামড়াবে না। অন্তত ইমামই 750 কোটি টাকা বিনিয়োগ করছে এ রাজ্যে। আরে টাটা বাটা ফাটা সবাই পশ্চিমবঙ্গে আসবে। এ রাজ্য ভারতবর্ষের কোথাও নেই। 5টা রাজ্যের সঙ্গে সীমানা, 3টে আন্তর্জাতিক বর্ডার, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই, পাওয়ার সারপ্লাস, উর্বরা জমি, সমুদ্র, নদী, কোথায় পাবে? সবাই আসবে। ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়।
স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, কোন অজানা অশরী সংকেত ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন। কেউ তাকে নানা রকমভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছে। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছে, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছে। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশে, সারা বিশ্বে। মন্ত্রী পদের শপথ নেওয়ার পরে তিনি কি বলছিলেন শুনুন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে কিছুদিন পরে কি বলছিলেন শুনুন। আজ থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আমাদের যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, আজ থেকে ব্যাংকে টাকা ঢুকে যাবে। তারপরে কিছুদিন পরে কি বলছিলেন শুনুন। আমরা প্রথম দিনে বলেছিলাম যে হয়তো ফর্ম লাগবে না, ডাইরেক্ট ট্রান্সফার হবে, কিন্তু আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেখানে দেখতে পেলাম প্রায় লক্ষ লক্ষ, হাজার হাজার ভুয়ো নাম ঢুকে রয়েছে। আমরা আগামী দিনেও অনেক যোজনা মা বোনেদের জন্য এবং ভাইদের জন্য নিয়ে আসব। সেই কারণে আমাদের যে ফর্মটা আমরা দিয়েছি এবং যে ফর্মটা আমাদের ব্লক অফিস, এসডিও অফিস, আমাদের এমএলএ অফিস, বিভিন্ন জায়গা থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। যারা পাননি আজকে লাস্ট 15 বছর, তারাও ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেক মা বোন যারা এলিজিবল এবং যারা আমাদের ভারতবর্ষের নাগরিক, তারা কিন্তু আগামী দিনে আমাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তারপরে কিছুদিন পরে কি বলছিলেন শুনুন। আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয়, প্রত্যেকটি মহিলা যাতে পান, এবং এটাও বলার যে একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। এখন কি বলছেন শুনুন। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারা যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। তিনি কি বলছেন এটাও শুনুন। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে 36,000 টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে।